আসসালামু আলাইকুম দর্শক। মাগুরার আলোচিত যে আছিয়া হত্যাকাণ্ড যেটা ছিল সেটার মামলার রায় আজকে প্রকাশ করা হবে সে সম্পর্কিত একটা খবর প্রথম আলোতে প্রকাশ করা হয়েছে। দর্শক, আমি আপনাদের মাঝে খবরটি একটু পড়ে শোনাচ্ছি। মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ হবে। শনিবার মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। অভিযোগ গঠন বা বিচার শুরুর 21 দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। আদালত রাষ্ট্রপক্ষ আইনজীবী মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, গত 27 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ছুটির দিন বাদে টানা শুনানি চলছে। আদালতে আসামিদের উপস্থিতিতে এই শুনানি হয়। মামলায় শিশুটির বোনের ও শ্বশুরের বিরুদ্ধে নারী ও নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় ধর্ষণের ফলে মৃত্যুর অপবাদ, শিশুটির বোনের স্বামী ও ভাসুরের বিরুদ্ধে দণ্ডবিধি ৫০৬ ধারার দ্বিতীয় অংশে ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধি ২০১ ধারায় অপরাধের আলামত নষ্টের অভিযোগ গঠন করা হয়। দর্শক, এটা ছিল হলো যে নিউজ। আপনারা সবাই জানেন সারা দেশে বিপুল আলোচনার সৃষ্টি হয়েছিল এবং সমালোচনার সৃষ্টি হয়েছিল যে সেই ঘটনাটির রায় আজকে প্রদান করা হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে রায় যে দেওয়ার জন্য চারদিক থেকে এবং চারপাশ থেকে এবং রাস্তায় নেমে এসেছিল মানুষ, যে বাংলাদেশে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে এরকম দৃষ্টান্তমূলক একটি কথা বলা হয়েছিল, যে দৃষ্টান্তমূলক একটি রায়ের কথা বলা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে খুব দ্রুততার সময়ে সরকার বলেছিল যে এটা যত দ্রুত সম্ভব সরকার এর বিচারিক কার্যক্রম শেষ করবে এবং পাশাপাশি বাংলাদেশে যেরকম কোনো ঘটনা যেহেতু ভবিষ্যতে না ঘটে সেদিকেও লক্ষ্য রাখা হবে। আপনারা দেখছেন যে যখন এই ঘটনাটি ঘটেছে সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছিল। সবাই জানেন রাস্তায় মানুষ নেমে এসেছিল এবং প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গা থেকে মানুষ নেমে এসেছিল এর প্রতিবাদে। এর পাশাপাশি কিন্তু ঘটনা বিস্তারিত কোন দিকে মন নিচ্ছে সেটাও কিন্তু জানা যাচ্ছিল না। অনেকে মনে করতেছিলেন যে তার বোনও জড়িত ছিল, পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজন তো জড়িত ছিল, এই ধরনের ধারণা করা হচ্ছিল সব দিক থেকে। এখন দেখা যাক আজকে যেহেতু মামলার রায় হবে, আজকের রায়ে কি বলা হয় বা কি রায় প্রকাশ করা হয় তার পরিপ্রেক্ষিতে দেখা যাবে। দর্শক, রায়ের পরে আরেকটি ভিডিও আসবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।